শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর টানা ৩ সংসদ নির্বাচন ছিল চরম প্রশ্নবিদ্ধ। নির্বাচন কমিশন গঠন নিয়েও ছিল বিতর্ক। এতে করে পুরো নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয় জনমনে। সবশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাসের মাথায় বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায় না নিয়েই পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। এখন অন্তর্বর্তীকালীন সরকার কোন প্রক্রিয়ায় সাংবিধানিক এসব পদে নিয়োগ দেবেন তা নিয়ে চলছে আলোচনা। সার্চ কমিটির মাধ্যমে সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংসদে পাশ হয় ২০২২ সালে। যদিও একই প্রক্রিয়ায় গত ৩ কমিশন গঠন করে শেখ হাসিনা সরকার। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা আইনটাকে পরীক্ষা করবেন। পরীক্ষা করে আমার মনে হয় একটা নতুন অর্ডিন্যান্স করে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করলে ভালো হবে, সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। বাংলাদেশে আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো হয়েছিল তখন আমরা দেখেছিলাম যাদের নির্বাচনের প্রতি গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে, যারা ম্যান অফ ইন্টিগ্রিটি হিসেবে পরিচিত, এই ধরনের লোককে বাছাই করে একটা কনসেনসাসের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা হয় যে আইনটা আছে এটাকে একদম পুনর্লিখন করে নতুন করে করা অথবা নতুন একটা আইন তৈরি করা, এর মাধ্যমে যাওয়াটা বেশি যুক্তিযুক্ত হবে। এরই মধ্যে ত্রুটিপূর্ণ ও পক্ষপাতমূলক দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অভিযোগ তুলে সে সময়ের সিইসি ও কমিশনারদের বিচারের দাবি উঠেছে। যদিও নির্বাচন কমিশন গঠন আইনে দায় মুক্তি দিয়ে বলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এই দায় মুক্তির কারণে আমরা এই কাজটা করতে পারছি না। যেটা দরকার ওই যে আমি যেটা বললাম আইনটাকে সংশোধন করা। কে দায় মুক্তি দিবে, কোন গ্রাউন্ডে দায় মুক্তি পেতে পারে, এই বিষয়গুলো যদি আপনার স্বচ্ছ থাকে, ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে দায় মুক্তি রাষ্ট্রের স্বার্থে অনেক সময় এটা প্রয়োজন হতে পারে। যদি সেখানে আর্থিক দুর্নীতি হয়ে থাকে অবশ্যই তাদেরকে বিচারে আওতায় আনা যাবে, সেটা তো ক্রিমিনাল অফেন্স। নির্বাচন ঠিকমতো হয়েছে কিনা এইটা ইস্যু করে বিচারে গেলে আমার মনে হয় না খুব একটা বেশি দূর আমরা যেতে পারবো। বিশ্লেষকরা একই সাথে বলছেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা যেমন জরুরি, তেমনি ইসির স্বাধীনতা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর। এত পাওয়ারফুল ইন্ডিয়ার নির্বাচন কমিশনের দিকে যদি তাকান, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশে তো সেটা নাই, সেই পাওয়ারটা সে এক্সারসাইজই করতে পারে না। যত ভালো লোকদের দিয়ে নিয়ে করেন তারা নির্বাচনটা ভালো মতো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত প্রশাসন, পুলিশ এবং যে সরকারের সময় নির্বাচনটা হবে তারা সদিচ্ছা থাকতে হবে। তাদের মতে ইসি গঠনের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াও আনতে হবে যৌক্তিক সংস্কার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।